রাজধানী তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আজও মহাখালীতে অনশন ও সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে মহাখালী গুলশান সহ আশপাশের সড়কে তীব্র যানজটে চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী। এ নিয়ে আরও জানাতে মহাখালী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি, সড়কের যে পরিস্থিতি তা নিয়ন্ত্রণে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা? সকাল থেকেই যে আন্দোলনটি চলছে, এই মধ্যরাতের কাছাকাছি সময় এসেও কিন্তু এখন সেই আন্দোলনটি চলছে। অর্থাৎ শিক্ষার্থীদের যে আন্দোলন, তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি রূপান্তরিত করে, সেই আন্দোলনটি এখনো চলমান রয়েছে। এই মুহূর্তে এখনো কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী, অর্থাৎ যারা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত রয়েছেন, তারা কিন্তু এখানে আছেন এবং তারা আন্দোলন করছেন এবং তারা বারবারই বলছেন যে আর কোনো আশ্বাস তারা আসলে চান না, তারা এবার বাস্তবায়ন চান। এবং আমি আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম মহাসচিব এসেছেন এবং তার সঙ্গে একটি প্রতিনিধি দলের কিন্তু এই মুহূর্তে আলোচনা চলছে আসলে কিভাবে কি হতে পারে। তিনি এসে প্রথমেই শিক্ষার্থীদের কাছে আহ্বান জানিয়েছিলেন উঠে যাওয়ার জন্য, কিন্তু শিক্ষার্থীরা আসলে বলছেন যে এর আগেও 18 নভেম্বরও তারা আশ্বাসের প্রেক্ষিতে উঠে গিয়েছিলেন, কিন্তু 2 মাসেও আসলে কোনো ধরনের অগ্রগতি তারা দেখতে পায়নি। এর জন্যই তাদের আজকের এই আন্দোলন। এবং এই আন্দোলনের ফলে সার্বিকভাবে যেটি দেখা যাচ্ছে যে এই যে তিতুমির কলেজ যে রুটটিতে, এই রুটের আশেপাশের যে জায়গাগুলো রয়েছে, এই জায়গাগুলোতে তীব্র যানজটের দেখা দিয়েছে এবং মানুষের ভোগান্তি হচ্ছে। অনেকেই পায়ে হেঁটে তার গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন। দুপাশেই আসলে কিন্তু প্রচুর পরিমাণ গাড়ি আটকে রয়েছে এবং শিক্ষার্থীদের সঙ্গে আমরা এই বিষয়ে যখন কথা বলছিলাম, তারা বলছিলেন যে দাবি মানা হলে তারা সঙ্গে সঙ্গেই কিন্তু এই জায়গাটি ছেড়ে দিবেন এবং তারা এখান থেকে দুর্ভোগের বিষয়ে জানাবেন যে সারাদিনই দেখা যাচ্ছে যে ওই রাস্তায় বেশ তীব্র যানজট ছিল, এখনো দেখা যাচ্ছে পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। তো সাধারণ মানুষ কি পরিমাণে দুর্ভোগ পোহিয়েছেন আজকে? নিশ্চয়ই সাধারণ মানুষের যে দুর্ভোগ সেটি তো রয়েছে এবং সাধারণ মানুষের সঙ্গে আমরা যখন কথা বলছিলাম, তারাও এক ধরনের ক্ষোভ প্রকাশ করছিলেন যে শিক্ষার্থীদের কারণে এক ধরনের ভোগান্তিতে তাদের পড়তে হচ্ছে। তবে শিক্ষার্থীদের যে দাবি, সেই দাবিটির বাস্তবায়নের জন্য সরকারও যেন দ্রুত উদ্যোগ নেয়, তেমনটিও কিন্তু তারা বলছিলেন। অর্থাৎ শিক্ষার্থীরা যেন সড়কে না থাকতে হয়, শিক্ষার্থীদের যেন রাস্তায় থাকতে না হয়, সেই বিষয়টিও নিশ্চিতের দাবি কিন্তু সাধারণ মানুষও করছেন। এবং তারা বলছিলেন যে এই যে ভোগান্তি, হঠাৎ করে একটি কর্মসূচি দেওয়ার ফলে, এই ভোগান্তির ফলে তাদের যে আসলে দুর্বিষহ সময়টি পার হচ্ছে, সেটি নিয়েও তারা ক্ষোভ প্রকাশ করছিলেন। আমরা যখন সাধারণ মানুষ বা পথচারী যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলছিলাম, শিক্ষার্থীরা এই মুহূর্তে কিন্তু রাস্তার মাঝে ত্রিপল বিছিয়ে আসলে তারা অবস্থান নিয়েছে, তারা এখান থেকে সরবেন না এমনটি জানিয়েছিলেন। এই আন্দোলনের সঙ্গে যারা সম্পৃক্ত রয়েছে তাদের সঙ্গে যখন আমরা কথা বলছিলাম, তারা কিন্তু বলছিলেন যে যারা আসলে এই আন্দোলনের সঙ্গে যারা এই আন্দোলনটি করছেন, তারা বলছিলেন যে তাদের দাবি যদি মানা না হয় তাহলে তারা গুলশান পর্যন্ত ব্লক করে দেওয়ার মতো কর্মসূচি কিন্তু দ্রুতই ঘোষণা করবে, এমন কথাও কিন্তু তারা বলছেন। অর্থাৎ সার্বিকভাবে একটি জিনিস কিন্তু খুব সুস্পষ্টভাবেই দেখা যাচ্ছে যে ভোগান্তির যে বিষয়টি সেটি তো রয়েছে, তবে অ্যাম্বুলেন্স বা জরুরি সেবার যে গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু শিক্ষার্থীরা ছেড়ে দিচ্ছেন, সেগুলোকে যেতে দিচ্ছেন। এখন পর্যন্ত আসলে এই যে যুগ্ম সচিবের সঙ্গে যে আলোচনাটি, সেই আলোচনার কোনো অগ্রগতি আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। অর্থাৎ এই আন্দোলনটি কি সরিয়ে নেওয়া হবে বা তুলে নেওয়া হবে কিনা, সেই বিষয়ে এখন পর্যন্ত কিন্তু কোনো সিদ্ধান্ত হয়নি। সেই সিদ্ধান্ত হওয়ার পর হয়তো জানা যাবে যে পরবর্তীতে কি কোনো কর্মসূচিতে তারা থাকবেন নাকি তারা এই কর্মসূচি উইথড্র করবেন, অথবা যদি তাদের এই দাবি মানার না হয় সেক্ষেত্রে গুলশান পর্যন্ত তারা রাস্তা ব্লক করার যে ঘোষণা, সেই বিষয়ে আরো তথ্য সংগ্রহ করতে থাকুন।